18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। নয়াদিল্লি স্টেশনে মাত্রা অতিরিক্ত ভিড়েই বিপর্যয়, পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু, জখম আরো অনেকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্ম বদলের ভুল ঘোষণার পরেই হুড়োহুড়ি শুরু হয়। মহাকুম্ভে যাওয়ার জন্য ছিল পুণ্যার্থীদের ব্যাপক ভিড়, আর সেই ভিড় সামলাতে পারেনি রেল, যার ফলে এই ভয়াবহ ঘটনা। নয়াদিল্লি স্টেশনে মৃত্যু মিছিল। মাত্রাতিরিক্ত ভিড়, ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি, এর জেরেই বিপর্যয়। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার জন্য বিশেষ ট্রেন। অভিযোগ, শনিবার রাতে এই ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে তা নিয়ে দুবার ঘোষণা হয়। প্রথমে বলা হয় 12 নম্বর প্ল্যাটফর্মে আসবে, অভিযোগ তারপর বলা হয় 16 নম্বরে আসবে। এতেই ব্যাপক ভিড়ে হুড়োহুড়ি, পরিস্থিতি চলে যায় হাতের বাইরে, যার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু। 16 से 12 पे आ रहा, 12 से इधर अनाउंस हो गया कि 16 पे आएगी गाड़ी। जब 16 पे गाड़ी आएगी तो इधर से भगदड़ मची उधर, और उधर से भगदड़ आई तो बीच में टकरा गए। उसी कारण से लोग गिर गए, जमीन के नीचे गिर गए, या वो मरे या जिंदा उसका कोई पता नहीं चला। कुछ लोग ले गए उठा उठा के, तो उस समय कोई प्रशासन नहीं था यहाँ पे। 16 नंबर पे अनाउंस हुआ कि 12 नंबर पे आएगा, तो 12 नंबर पे आए। कुछ देर के बाद बोल दी अनाउंस हो गया कि 16 नंबर पे जाएगा। इसी चलते भगदड़ हो गया, वहाँ पे जाम होकर आदमी मर गए चपा के। तब झाड़ू मरवा के जूता चप्पल सब हटा दिया गया। यहाँ के पुलिस बोल रहा है कुछ नहीं हुआ। গতকাল রাত 9:55 নাগাদ এই প্ল্যাটফর্মেরই দুই প্রান্তে প্রচুর সংখ্যক যাত্রী তারা একজড়ো হয়েছিল। হঠাৎ করে তারা জানতে পারেন ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা হয়েছে, এবং তারপরই হুড়োহুড়ি পড়ে যায়। একের পর এক মানুষ এই সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিলেন, এবং সেই সময় একের উপর আরেকজন পড়ে যান। 3 से 13 का कोई नहीं था। एक स्पेशल ट्रेन रेलवे की तरफ से चलनी थी, वो स्पेशल ट्रेन की अनाउंसमेंट जरूर हुई। चेंज ऑफ प्लेटफॉर्म जब वो जो पॉइंट है वो ऐसा अभी हमारे नोटिस में नहीं आया। तो अब ये पॉइंट पे कि क्यों हुआ, वो पॉइंट आएगा आफ्टर इंक्वायरी, जो कि रेलवे करे। প্রয়াগরাজ যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে রেল। মহাকুম্ভে যাওয়ার জন্য প্রচুর যাত্রী জড়ো হন। অনেকেই বলছেন, শনিবার রাতে ট্রেনে ভিড় যে মাত্রাতিরিক্ত হবে তা তো রেল আগেই জানতো, তাহলে কেন ঠিকমতো ভিড় নিয়ন্ত্রণ করা হয়নি, কেন উপযুক্ত পরিকাঠামো ব্যবস্থা করা হয়নি? দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এই দড়ি বসানো ছিল, এবং আমরা প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে যেটা জানতে পারছি, শুধুমাত্র এই দড়ি দিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল, যেটা খুব স্বাভাবিকভাবে বিফল হয়েছে, যার ফলে এত মানুষের মৃত্যু ঘটেছে। শনিবার নয়াদিল্লি স্টেশন থেকে প্রচুর অসংরক্ষিত টিকিট বিক্রি করা হয়, প্রতি ঘন্টায় 1,500। অভিযোগ, যাত্রীদের বলা হয় জেনারেলের টিকিট কেটে এসি কামরায় যাওয়া যাবে। ट्रेन तो कोई टिकट दे रहा था, कोई गाड़ी पे बैठ जाओ। वो कह रहे थे टिकट लो, एसी का टिकट लो, जनरल का टिकट लो, एसी में बैठ जाओ। हाँ जी, ये भी अनाउंस हुआ है। এখানেই শেষ নয়, এ অভিযোগ উঠেছে যে ভিড়ের চাপ সামাল দিতে রেল যা করেছে তাতে চরম হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। प्रयागराज पे स्पेशल ट्रेन के नाम पे अनाउंसमेंट कर रहे हैं कि ये दिल्ली जाएगी गाड़ी, ये बिहार जाएगी गाड़ी। प्रयागराज की भीड़ जो है ना कम करने के लिए ये अनाउंसमेंट कर रहे हैं, और नेक्स्ट स्टॉप पे उनको उतार दे रही है। सभी जनरल बिना टिकट वाले भी चल रहे हैं और लड़ाई कर रहे हैं, जिनकी सीट है उनसे लड़ाई कर रहे हैं। ব্যাপক ভিড় সামাল দেওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা এবং পরিকাঠামো যে নয়াদিল্লি স্টেশনে ছিল না সেটা স্পষ্ট। এত বড় বিপর্যয়ের পরেও কি টনক নড়েছে? महाकुंभ गए थे, वहाँ भी बहुत, उस टाइम भी बहुत भीड़ था यहाँ पे, ठीक है। एक पुलिस वाले नजर नहीं आ रहे थे यहाँ पे, जो घटना हुई थी उसके बाद भी एक पुलिस वाले नजर नहीं आ रहे प्लेटफॉर्म। পুণ্য করতে যাওয়ার পথেই পদপিষ্ট হয়ে মৃত্যু, এর দায় কি রেল এড়াতে পারে? প্রশ্ন অনেকেরই। रेल मंत्रालय ने एक उच्च स्तरीय कमेटी इसकी घटना की जांच के लिए गठित की है। कमेटी ने जांच शुरू कर दी है। सुबह से ही बैठ के हम लोग सारे साक्ष्य को देख रहे हैं, जितने सीसीटीवी फुटेज है उनको डिटेल में हम लोगों ने देखा है, साइट को निरीक्षण किया है। बाकी विटनेस जितने होंगे उनसे बातचीत की जाएगी, केस को समझा जाएगा, और समझने के बाद रिपोर्ट आएगी तो उसी में जो बात होगी हम कहेंगे। নিউজ 18 বাংলা।
পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু, রাজধানীর রেল স্টেশনে চূড়ান্ত অব্যবস্থা। মহাকুম্ভের জন্য অতিরিক্ত ভিড়ের কথা জেনেও নয়াদিল্লি স্টেশনে কেন ভিড় নিয়ন্ত্রণ করা গেল না? কেন স্টেশনে পরিকাঠামোর অভাব? কেন বিপুল সংখ্যায় অসংরক্ষিত টিকিট বিক্রি করা হলো? নানা প্রশ্নেই বিদ্ধ রেল। শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যু, আর এই ঘটনায় রেলের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। ভারতবর্ষের রাজধানী, ফলে যেখানে যার পরিকাঠামো পরিষেবা হচ্ছে ধরে নেওয়া যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য কান্ট্রি, ফলে সেখানে যদি ভিড়ের চাপে 18 জন মানুষ পদপৃষ্ট হয়ে মারা যায় 21st সেঞ্চুরিতে, তাহলে রেলের ক্রাউড ম্যানেজমেন্টের সবচেয়ে বড় উইকনেস সেটাই হচ্ছে যে পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ক্রাউড ম্যানেজমেন্টটা কিন্তু রেলের একটা প্রচন্ড সেন্সিটিভ, এটা নর্মাল ফুটফলের একটা স্ট্যাটিস্টিক্স মেনটেন হয় প্রতিটি স্টেশনে। কুম্ভর জন্য অগমেন্টেড ট্রেন, মানে বাড়তি ট্রেন দেওয়া হচ্ছে তো ফুটফল বাড়বে, সেই অনুযায়ী কিন্তু সেখানে ফোর্স ডিপ্লয় করতে হবে। কোনো জায়গায় একটা কিন্তু বিচ্যুতি ঘটেছে। নয়াদিল্লি রেল স্টেশন, রাজধানীর এই রেল স্টেশনেই বড় বিপর্যয়। মাত্রাতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ গেল অনেকের। এর পেছনে রেলের পরিকাঠামোর খামতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশের রাজধানীতে যত ট্রেন প্রতিদিন আসে বা সেখান থেকে ছাড়ে, যত যাত্রী যায় আসে, তাদের এন্ট্রি এক্সিটের জন্য যে পরিকাঠামো ওখানে আছে সেটা এখনো পর্যন্ত অ্যাবসলিউটলি ইনঅ্যাডিকুয়েট। ওভারব্রিজ অথবা যে ধরনের এসকালেটর সিস্টেম যেখানে আছে সেগুলো প্রয়োজনের তুলনায় খুব কম। ফলে বিশেষত যে একাধিক ট্রেন যদি একই সময় আসতে থাকে, ট্রেনের প্ল্যাটফর্মের মধ্যে মুভমেন্ট, বিশেষত বিপর্যয় যদি কখনো হয়, তাহলে সেটা আটকানোর ক্ষেত্রে যে ব্যবস্থা থাকার কথা সেটাও অপ্রতুল। এই যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, এখান থেকে শুধু এন্ট্রি করার জন্য এই সিঁড়ি এবং এসকালেটর রাখা রয়েছে। এবার এই ভেতরে আসার পর আপনারা যখন এই ফুট ওভারব্রিজে উঠছেন, ফুট ওভারব্রিজ আছে 3টি। গতকাল রাতে কি হয়েছিল, প্রচুর সংখ্যক যাত্রী ভিড়ে ঠাসা এই ফুট ওভারব্রিজ এবং এর পাশের যে বাকি ফুট ওভারব্রিজগুলোও রয়েছে সেগুলো ভিড়ে ঠাসা ছিল। যে 12 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই দিকে প্ল্যাটফর্মে ট্রেন চেঞ্জ হয় এবং তারপরেই যাত্রীরা যখন দুদিক দিয়ে আসেন, অর্থাৎ আমার পেছনের দিক থেকে 12-13 নম্বর থেকে 16 নম্বরের দিকে, এই সিঁড়িতে তখন ঠিক করছে ভিড় এবং সিঁড়ি দিয়ে যখন তারা নামার চেষ্টা করেন সেখানেই ফুটোপাটা শুরু হয়ে যায় এবং তারপরে একের পর এক মানুষ একজনের পর আরেকজন পড়তে থাকেন। এই বৃদ্ধ নয়াদিল্লি স্টেশনে 44 বছর ধরে কুলির কাজ করছেন। তার কথাতেও স্পষ্ট গাফিলতি ছিল একাধিক। मैंने ऐसी भीड़ कभी जिंदगी में नहीं देखी। प्रयागराज स्पेशल उसको 12 नंबर से चेंज 16 नंबर कर दिया। 12 नंबर की पब्लिक 16 पे आई और बाहर की पब्लिक जब 16 पे जाने लगी तो एकदम बच गई पब्लिक। एस्केलेटर और जीने पे पब्लिक गिर गई। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য একগুচ্ছ নির্দেশিকা রয়েছে কমিশন অফ রেলওয়ে সেফটির। যেমন স্পেশাল ট্রেন চালাতে গেলে সেটি ছাড়ার অন্তত আধ ঘন্টা আগে ট্রেনটিকে প্ল্যাটফর্মে ঢোকাতে হবে। ট্রেনের কোচের অবস্থান ডিসপ্লে বোর্ডে দিতে হবে। বারবার ঘোষণা করতে হবে কটায় ট্রেন ছাড়বে, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্রয়োজনে বিভিন্ন ভাষায় ঘোষণা করতে হবে। এসক্যালেটর বন্ধ রাখতে হবে, কারণ চলন্ত সিঁড়িতে পড়ে গিয়ে পদপিষ্ট হওয়ার আশঙ্কা বেশি। সিঁড়িতে রেলরক্ষীদের সঙ্গে পুলিশ মোতায়েন করতে হবে। প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরে ভিড় বাড়তে থাকলে অসংরক্ষিত টিকিট বিক্রি বন্ধ করতে হবে। পাশাপাশি প্ল্যাটফর্মে দুটি ট্রেন দাঁড় করানো চলবে না। প্ল্যাটফর্মে যাত্রীরা যেন হুড়মুড়িয়ে না ঢোকেন, দেখতে হবে যেন লাইন করে ঢোকেন। ট্রেনে বিভিন্ন কামরার সামনে রক্ষী মোতায়েন করতে হবে। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে এর বেশিরভাগ মানা হয়নি। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে 13, 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে দূরপাল্লার 3টি ট্রেন দাঁড়িয়েছিল। 3টি ট্রেনই লেট। ছাড়ার সময় পেরিয়ে গেলেও প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল ট্রেনগুলি। ট্রেন ছাড়ছে না দেখে অনেক যাত্রীও প্ল্যাটফর্মে নেমেই দাঁড়িয়েছিলেন। এই সময়ে মহাকুম্ভে যাওয়ার ট্রেনের প্ল্যাটফর্ম বদলের ঘোষণা হয়। এর জেরে ওভারব্রিজে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু। ট্রেনে উঠবে বলে একদল মানুষ দাঁড়িয়েছে, ট্রেন থেকে নামবে আর একদল মানুষ, পাশাপাশি আবার দুটো ট্রেন এসে দাঁড়াচ্ছে। ফলে এখানে যে কেওসটা তৈরি হয় এটা তো অপ্রত্যাশিত কিছু নয়। প্রত্যাশিত কেওসটা কেন অ্যাভয়েড করা গেল না? ফলে গোটা জিনিসটার মধ্যেই হচ্ছে একটা পরিকল্পনার অভাব ভারতীয় রেলের চোখে পড়েছে। পুরোটাই অদৃশ্যের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের রেলের এই নিরাপত্তা। কুম্ভ মেলার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে শনিবার স্পেশাল ট্রেন চালায় রেল, তাই বাড়তি অনেক যাত্রী স্টেশনে আসেন।
অনেকেই বলছেন একটা স্পেশাল ট্রেনের পক্ষে সব যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব ছিল না। এটাও বিপর্যয়ের বড় কারণ। দুর্ঘটনার পরে বাড়তি ট্রেন চালায় রেল। অনেকেরই প্রশ্ন, এত ভিড় দেখে আগেই কেন বাড়তি ট্রেন চালানো হলো না? একটা ট্রেনে প্রয়াগরাজগামী সমস্ত যাত্রী উঠতে চাইবে একই সময়, এবং এটাই তো আসলে বিপর্যয়ের পূর্ব শর্ত। এটার জন্যই বিপর্যয় ঘটে। কেন অ্যাডিকুয়েট নাম্বার অফ ট্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না? চোর পালালে বুদ্ধিবারের মতো, অর্থাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ার পর 4টে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। এর কোনো মানে নেই। পরিকল্পনার অভাব, পরিকাঠামোর অভাব, তার বেআব্রু অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শনিবার নয়াদিল্লি স্টেশন থেকে প্রচুর অসংরক্ষিত টিকিট বিক্রি করা হয়, প্রতি ঘন্টায় 1,500। রেলের নিয়ম ভেঙে কিন্তু এ কাজ করা হয়েছে। রিজার্ভ ক্লাসে 400-র উপরে ওয়েটিং লিস্ট হয়ে গেলে রিজার্ভেশন দেওয়া বন্ধ হয়ে গেল। এত সংখ্যক যাত্রীকে টিকিট দেওয়া হলো, এবং টিকিট যখন দেওয়া হলো অবভিয়াসলি তারা স্টেশনে ঢুকবেন। এটা কিন্তু पार्ट एंड पार्सल ऑफ रेलवे क्राउड मैनेजमेंट। ट्रेन को कोई टिकट दे रहा था, कोई गाड़ी पे बैठ जाओ। वो कह रहे थे टिकट लो, एसी का टिकट लो, जनरल का टिकट लो, एसी में बैठ जाओ। এই যে 18 জনের মৃত্যু হয়েছে তার জন্য দায় কার? নয়াদিল্লি থেকে ক্যামেরা পার্সন জগদীশ গৌতমের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।